গাইস এখানে ওদের কোনো দোষ নাই, বলে মুখ থেকে বাইরে হয়ে গেছে। বিগত 16 বছর থেকে একই স্লোগান, এখন কি ভুলা যায়? তবে এইসব ভিডিও দেখার পরে বোঝা যায় যে বাংলাদেশে নৌকা ডুবার পরে নৌকার প্রতি ভালোবাসা এখনো কিছু মানুষের কমে নাই। যেমন কোনো আন্দোলন করতে গেলে বারবার কিন্তু নৌকার কথা মনে পড়ে। গাইস আপনারা কি জানেন, আওয়ামী লীগের মতো আমার বন্ধু বালবাক নামে করতে গিয়ে শেষ পর্যন্ত পাবলিক রাজুদার পরোটাওয়ালা বানিয়ে দিছে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট হবে না। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ রাখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। মানে আমি এখনো বুঝি না ওকে তেজপুরের লোকেশন পাঠানো হয় না কেন। আমাদের বাংলাদেশে যেভাবে পাবনা আছে ঠিক তেমনি ভারতে তেজপুর আছে। এখানে ব্রেক ছাড়া হলুদ সাংবাদিক মেন্টাল ওদেরকে রাখা হয়। তাই ভারতের জনগণদেরকে বলবো ওর পরিবারের কাছে একটু তেজপুরের লোকেশনটা পাঠিয়ে দিন, কারণ ওকে আর আমরা দেখতে চাই না। পরের জমি পরের বাড়ি। আরে গানটা জানি কেমনে হচ্ছে, আমার দিয়ে হইব না। ময়ূক পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। মানে গাইস ওর পরিবারের কাছে এখনো তেজপুরের লোকেশন কেউ পাঠায় নাই। তাই আপনাদেরকে বলবো এই সমস্ত হলুদ রিপোর্টগুলা বিনোদন হিসাবে দেখেন, কারণ পাগলে কখন কি না কি বলে ফেলে এগুলা বলা যায় না। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত, 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। আমি নাম বলে দিচ্ছি, শুভেন্দু হিম্মতটাকে আমার সামনে বাজাবে শাহাবুদ্দিনের বাড়ি। মানে এখানে তেমন কিছু না, আকাম করার সময় বন্ধুরে সাক্ষী রাখলে যা হয় আরই, কারণ বাঙালি তো আকাম করবে সাক্ষীও রাখবে, তাই এই অবস্থা। আর শুভেন্দু অধিকার নাম বললে দিন খারাপ যায়। নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাথাটা গেছে। মানে দিদি ওকে নিয়ে আর কি বলবো, ওর নামটার মুখটা দেখে ভিডিও বানাইতে বসছিলাম, এখন থেকে মোবাইলে ব্যাটারি লো মাইরে দিছে। তখন মন চায় ওর বিচিতে দইরা বিচিটা খাইটা দেই। মানে আমি একটা জিনিস বুঝি না, দিনের পর দিন যাবে বছরের পর বছর যাবে কিন্তু বাঙালি কখনো ভালো হবে না। শালা আজকে তুই বাইচা গেছো, আজকে যদি আওয়ামী লীগ সরকার শাসনে থাকতো তাহলে স্যাটেলাইটে পানি ঢুকার আগে তোর পিছনে বাস ঢুকে যেত। আয়াত রহমান আর সানি লিওনের মধ্যে পার্থক্য কি? একটা মিল আছে, এছাড়া সবই একটা মিল, তার অনেক দুর্নাম, আমার অনেক দুর্নাম। আরে মামনি আপনি এটা বুঝেন না, মিল তো থাকবে, কারণ দুজনেই তো একই ভিডিও বানায়, খালি জাস্ট একজনে ফেসবুকে আপলোড করে আর একজনে ক্রোমে ভিডিও আপলোড করে। তাই সেই ভিডিও নিয়ে আমি কিছু বলবো না, কারণ টিনার ঘরে আইফোন, তাই এই ভিডিওর ফানি কমেন্ট পড়ে আসি। বুঝতে তো পারা যাচ্ছে রাতের আধারে এসে আইফোনটা কে দিয়ে গেছে। এই সেই মেয়েটা যার ফোনের কভারে 20 টাকা ছিল। টিনের বাড়িতে আইফোন, দয়া কুছ তো গড়বড় হে।
আইফোনের কভার, অডিও কলে 100, ভিডিও কলে 500। গাইস আপনারা কি দেখছেন অপু ভাইয়ের পিছনে সমুদ্রটা কতটা বড়? আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন, মাত্র 3 থেকে 4 দিন। মানে গাইস সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব মিলে না। এতদিন শুনে আসলাম যে ইন্ডিয়ার কোনো রাজনীতিবিদ যার যার জায়গা থেকে একটা মলম বিক্রেতা, এখন থেকে আবার যারা ওদেরকে মলম বিক্রেতা বলতো ওরা এখন মলম বিক্রি করতেছে। গাইস আমার বন্ধুর বউকে যখন মা বলে তারপরে বাকিটা ইতিহাস। গাইস এখন আমি আপনাদেরকে শোনাবো ইউনুস স্যারের বাসরাতের কিছু কাহিনী। এগুলো দেখে হাসবেন না কিন্তু। একই স্বামী, তুমি আমার বাসর ঘরে না আছে এখানে দাঁড়িয়ে আছে কেন স্বামী? আমি যে বাসর ঘরে যেতে পারবো না লক্ষ্মণ। কি বলছো স্বামী? আমার বাসর ঘরে যদি না আসবে তাহলে বলো স্বামী কেন তুমি আমাকে বিয়ে করেছিলে স্বামী? লক্ষ্মণ, বাসর ঘরে যাওয়া যে আমার নিষেধ আছে লক্ষ্মণ। এসো হয়ে এসো আহলে স্বামী উডবি হাজবেন্ড যে হবে তার কোন বদ অভ্যাসটা কখনোই মেনে নিতে পারবে না। বিড়ি খাওয়া। তুমি সেম বিড়ি খাওয়াটা ভীষণ বাজে গন্ধ একটা বিড়ি। তোমাদের মতন বন্ধু আমার দরকার নেই। গাইস আপনার বিলিপুর বন্ধুকে আগে থেকে সতর্ক করুন, আনলে পরে সব থাকবে কিন্তু বউ থাকবে না। আর এই শীতের সময় বউ না থাকার যে কষ্ট আমরা সিঙ্গেলরা বুঝি রে ভাই। বেশিরভাগই তো অবিবাহিত নাকি? কি দুঃখ, কি কষ্ট। একটা কাজ করবেন, আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন, তারপরে বিয়ে শাদী।